চলো আজকে তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করি। তো আমাদের হচ্ছে গতকালকে সেকেন্ড শপের সেকেন্ড রেস্টুরেন্টের ওপেনিং হয়েছে। সো এটার পিছে যত কাহিনী আছে তোমাদেরকে আমি আজ শেয়ার করব। আমি এখানে কিভাবে আসলাম, আমার মাইন্ডসেট কিভাবে চেঞ্জ হলো, সব কিছু বলবো। তো প্রথমে হচ্ছে বলে নিই যে আমাদের আরেকটা রেস্টুরেন্ট আছে, সেটা প্রায় 10-11 বছর হয়ে গিয়েছে। 10-11 বছর পর, ধরো 10 বছরই পর আমরা এই সেকেন্ড রেস্টুরেন্ট নিয়েছি। এত লেটে কেন নিয়েছি সেটাও বলবো। তো প্রথম রেস্টুরেন্টের ভিডিও আমি খুবই কম শেয়ার করি, সত্যি বলতে আমার বাসার নিচেই, বাট আমার ভিডিও তেমন ভাবে শেয়ার করা হয়নি। তোমরা অনেকে বলেছো আপু শেয়ার করো, ইনশাল্লাহ এখন করব। তো এই সেকেন্ড রেস্টুরেন্ট হচ্ছে এটার দায়িত্ব সব কিছু পাপা আমার হাতে দিয়ে দিয়েছে। আমার এইজ মাত্র 23, তারপর পাপা যে আমাকে এই বড় একটা দায়িত্ব দিয়েছে, পাপা আম্মু, আমি কি বলবো সেটা বলে বোঝাতে পারবো না। সো এইটা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো ছোট থেকে দেখে আসছি পাপা সবসময় বিজনেস মাইন্ডেড ছিল। আমাদের 10 বছর আগে 2006 থেকে একটা গ্রোসারি শপ ছিল, ওইটা 2006 থেকে প্রায় 2013 পর্যন্ত হচ্ছে ওই শপটা ছিল। সেটা হচ্ছে একটু মানে ভালো হয়নি। তোমরা জানোই যে বিজনেসে হচ্ছে আপস অ্যান্ড ডাউনস আছে, সবসময় যে স্মুথলি যায় তেমন না। তো ওই গ্রোসারি শপ দিয়ে মানে অনেকটা সমস্যাই হয়েছিল। তারপর ওইটা কভার করে পাপা হচ্ছে রেস্টুরেন্ট চুজ করেছে। আলহামদুলিল্লাহ সেই মানে 2013 না 14 থেকে এখন পর্যন্ত প্রায় অনেক বছর আমরা এই বিজনেসে আছি। তো অনেকে মনে করে যে এইভাবে গেলে অনেক স্মুথ যাবে, এটা সেটা না। আমরা কিন্তু সেকেন্ড শপ ইজিলি অনেক আগেই নিতে পারতাম, বাট নেওয়া হয়নি। কারণ হচ্ছে সব কিছু মেনটেন করতে হয়। আর আমার কথা মানে আমার আম্মুর কথা, আম্মু সবসময় বলে যেটাই করব হালালভাবে করব। কারণ হচ্ছে আমরা যদি এখন আমাদের রেস্টুরেন্টে অ্যালকোহল রাখতাম, তাহলে আমরা অনেক অনেক আগাতে পারতাম, অনেক কিছু করে ফেলতে পারতাম। লাইক আমাদের ডেইলি যে ইনকামটা হতো সেটা মানে যা বলার বাহিরে। বাট আমরা সেটা চুজ করি নাই, আমার পাপা আম্মু কখনো এটা চায় নাই। সো অনেকে মনে করে যারা বাইরে থাকে তাদের রেস্টুরেন্ট থাকলে অ্যালকোহল এগুলো তো ড্রিঙ্ক মানে সেল করতেই হবে। বাট দ্যাটস নট ট্রু। তুমি হালালভাবেও করতে পারবা। সো আম্মু বলে যে সবসময় আমি কম খাবো, কম খরচ করব, বাট হালাল পথের টাকা যেন আমার হয়। যেটা একটু যদি হারাম, মানে আমাদের এখন ইনকাম সোর্স কিন্তু এটাই, এখান থেকে যদি এখন হারাম কিছু আসে আমাদের সব কিছু হারামের টাকা দিয়ে হয়ে যাবে। সো আম্মু এটা কখনোই পছন্দ করে না। আম্মু বলে যে এই টাকাতে বরকত নাই, রহমত নাই। সো এই তো এর জন্য হালাল পথে করতে কষ্ট হয়, সবাই জানে হালাল পথের টাকা কষ্ট। বাট তারপরও আলহামদুলিল্লাহ সেটার মধ্যে যে শান্তি, এটা কোথাও পাবা না। সো এই তো এর জন্যই অনেক বছর লেগেছে আস্তে আস্তে করে। দেন হচ্ছে আমাদের 10 বছর পর এই সেকেন্ড রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে, আর এটার দায়িত্ব সবকিছু আমাকে দেওয়া হয়েছে। সো প্ল্যানিং ছিল 2 বছর ধরে। আমার কোর্স করতে হয়েছে। যারা বাহিরের কান্ট্রিতে হচ্ছে কোনো শপ নাও, নিজের নামে যখন একটা শপ হয় তখন অনেক কোর্সেস করতে হয়। আমি সেই রোমে যে কত কোর্স করেছি, কত এক্সাম দিয়েছি, যা বলার বাহিরে। সো আমি আমার ডিপ্লোমা কমপ্লিট করে আমি আমার একদম মাইন্ডসেট বিজনেসে নিয়ে গিয়েছি। এখন অনেকে বলবে যে হ্যাঁ এটা তো তোমার আব্বু আম্মু হেল্প করেছে বা কিছু। হ্যাঁ আলহামদুলিল্লাহ তাদের জন্যই আজকে আমি। সো তারাই আমাকে গড়ে উঠাইছে। প্রত্যেকটা মানুষের পিছে সাকসেস ম্যান, সাকসেস ওমেন থাকে। আমার পিছে হচ্ছে আমার বাবা মা আছে, আমাকে যে মেন্টালি সাপোর্ট দিয়েছে, আমাকে যে রেসপন্সিবিলিটিটা দিয়েছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। সো আজকে আমার যে এত সাহস হয়েছে, এত কনফিডেন্স হয়েছে, একমাত্র তাদের জন্যই। আমার মাইন্ডসেট যদি এরকম না থাকতো অবশ্যই তারা কখনো আমাকে এই দায়িত্বটা দিত না। বাট তারপরও তারা আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছে। এই মানে কি বলবো আমি বুঝাতে পারতেছি না। যাই হোক, লাইক আমার কাছে মনে হয় যে না আমি কিছু অ্যাচিভ করছি আলহামদুলিল্লাহ। আর বাবা মাকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই যে এই বয়সে আমাকে এত বড় মানে একটা দিছে, যাতে আমার ফিউচারে আমার মনে হয় আমি কখন আর কিছুতে আটকাবো না। কারণ তারাই আমাকে ছোট থেকে এরকম ভাবে শিখিয়েছে, এরকম ভাবে বড় করে তুলতেছে। অ্যান্ড শুধু আমার সাথে না, আমার ভাইয়ের সাথেও। সো আমি অনেক অনেক হ্যাপি যে আমার বাবা মা আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে। আর বাবা মাদের যখন আমাদের যদি এরকম অপরচুনিটি থাকে, আমরা কেন এটা ইউজ করব না? ইউজ কি আমাদের নিজেদের জন্য, আমি কেন করব না? সো এই তো সব কিছু ফ্যামিলি বিজনেস থেকে আসছে, টিল নাও ফ্যামিলি বিজনেস। বাট দায়িত্ব যে দিয়েছে এটাই হচ্ছে অনেক কিছু। লাইক হ্যাঁ,
আমি এখন আমার ভিতরে আরো অনেক বেশি রেসপন্সিবিলিটি চলে আসছে। আমার মনে হয় যে আমি অনেক ম্যাচিউরড হয়ে গেছি, এনাফ ম্যাচিউরড হয়ে গিয়েছি সবকিছুর জন্য। সো ইয়া, ভিডিওটা লং হয়ে গিয়েছে, বাট আই এম সো সরি। সবসময় সবাই বলতো বাসায় থাকো, কিছু করো না, রুমের মধ্যেই থাকো। আজকে আমি কিছু না বলে তোমাদেরকে হাজির করে দেখালাম যে দেখো আমি বাসায় বসেও এরকম সব কিছু করতে পারি। সব ডকুমেন্টস, বাহিরে যাওয়া, এখানে যাওয়া, ওখানে যাওয়া, ব্যাংকে যাওয়া, এটা করা ওইটা করা, মানে কি আর বলবো। সো ইয়া, এই তো এখান থেকে বুঝতে পারবো যে আমি আমার লাইফের কতটুকুই তোমাদের সাথে শেয়ার করি, সোশ্যাল মিডিয়া রিয়েল লাইফ না। আর সবচেয়ে হ্যাপি হচ্ছে যে আমি আমার নিজের আইডেন্টিটি করে আজকে এখানে ফ্যামিলি বিজনেস সবকিছু হ্যান্ডেল করতেছি। আই এম আ কেক আর্টিস্ট, আই এম আ কেক মেন্টর, আই এম আ মেকআপ আর্টিস্ট, আই এম আ ফ্যাশন ডিজাইনার, অ্যান্ড ফাইনালি আই এম আ বিজনেস ওয়ামেন। আর শুধুমাত্র একমাত্র ক্রেডিট হচ্ছে আল্লাহ তালার দোয়া, আল্লাহ তালার রহমত, আর তার সাথে বাবা মার দোয়া, আর কিছুই না। সো আমার জন্য বেশি বেশি দোয়া করবা, বেশি বেশি যেন আমি আরও লাইফে প্রোগ্রেস করতে পারি। তো এই তো আমি আমার জার্নিটা শেয়ার করলাম। এখন থেকে ভিডিও কন্টেন্ট পাবা, বাট একটু ডিফারেন্টলি দেখবা, আমি এই কাজ করতেছি, এই কাজ করতেছি। সো ইয়া, আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবা, আর আমাদের নতুন শপের জন্য বেশি বেশি করে দোয়া করবা। এত কথা বললাম, এখন এটাও বললাম না যে কিসের শপ। এটা হচ্ছে কেবাব, ফাস্টফুড অ্যান্ড পিৎজা। সো এই তো, আল্লাহ হাফিজ।